হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আমি চন্দ্রিকা, আর আমার এই ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের দিনটা জানো তো অনেকটা ব্যস্ততা নিয়ে শুরু হয়েছিল, আর অনেকটা স্পেশালও ছিল আমার কাছে, কারণ আজকে হচ্ছে উল্টো রথ। আর আজকে রয়েছে আমার রান্না করার দায়িত্ব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম একদম সোজা রান্নাঘরে, কারণ আজকে বিকালবেলা ছিল আমার একটা বড় প্ল্যান। তাই সর্বপ্রথমে ঘরের কাজগুলো একটু কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপর আমার রান্নাটাও, যাতে আমার বিকালবেলা বেরোনোর সময় তাড়াহুড়ো না থাকে। আজকে যেহেতু আমার মা বোন বাড়িতে ছিল না, সেই জন্য সব কাজগুলো আমাকেই করে নিতে হয়েছিল। এত কিছু কাজের মধ্যে বুঝতেই পারিনি যে কখন বিকাল হয়ে গেছে। তো আমি তারপর চটপট রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপর আমি বাড়ি থেকে বেরিয়েও পড়েছিলাম। তো আজকের বিকালে আমার মেন প্ল্যান ছিল আমার বাবাকে আনতে যাওয়া, আর বাবার সাথে উল্টো রথ দেখা। আর জানো তো এত মানুষের ভিড় আর এই উল্টো রথের আনন্দ সব মিলিয়ে না পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছিল। তো এভাবেই রথ দেখতে দেখতে আমি স্টেশনেও পৌঁছে গেছিলাম, আর দেখলাম ট্রেনটা আজকে ভীষণ লেট করেছে, তো আমার বাপির আসতে একটু দেরি হয়েছিল। আর জানো তো আজকে বিকালে স্টেশনে ছিল অনেক মানুষের ভিড়। আর এই পুচকিটাকে দেখো কতটা সুন্দর লাগছে শাড়ি পরে। এটা হচ্ছে আমার একটা নতুন বান্ধবী। নতুন বান্ধবী কেন বলছি জানো তো, ও না খুব মিষ্টি। ওর সাথে আমার প্রথমবার দেখা হয়েছিল, মনেই হচ্ছিল না। তার কিছুক্ষণ পর দেখলাম বাপি চলে এসছে, আর আমরা স্টেশন থেকে বেরিয়েও গেছিলাম। আর আজকে বাড়ি আসার সময় বাবাই ড্রাইভ করেছিল, কারণ রাস্তায় ছিল অনেক ভিড়। তো বাড়ির জন্য একটু খাবারও নিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে ছিল আমার পেটুক বুনি। তো রথ দেখা শেষ করে আমি আর আমার বাবা চলে এসেছিলাম বাড়ি এসে দেখলাম বোন আমার জন্য ফুচকা বানিয়েছে, তো ওটা একটু টেস্ট করে নিয়েছিলাম। আর আজকে ফুচকাটা খেতে সত্যিই দারুণ হয়েছিল। তো তোমাদের দিনটা আজকে কেমন কাটলো অবশ্যই জানিও। টাটা, ভালো থেকো সবাই।